অর্থাৎ আবু তো আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, একেবারে খুলাসা হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা, সেলিব্রিটি বক্তা, আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করলেন, যিনি বিমানবালা এয়ার হোস্টের সঙ্গে প্রেম প্রীতি করে, এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। অর্থাৎ আবু তো আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, একেবারে খুলাসা হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত খবর জানেন? 16 লক্ষ টাকা। এর আগেও 2 স্বামী ছাড়ছে, এটাও ছাড়লো। এভাবে বছর 5 চললে তো কোটিপতি হয়ে যাবে। কথা কন না গা, 16 ভরি স্বর্ণ বুঝে নিছে। আগের স্বামী বলতেছে আমার এখানে 7 বছর সংসার করতে 2টা মেয়ে, সেই সংসার শেষ, আরেকটা শেষ, আরেকটা শেষ। স্বামী একটা ধরে আরেকটা ছাড়ে, এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে? সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। সরাসরি কোরআনের বক্তব্য, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। আর সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। শয়তানের ষড়যন্ত্রতে যদি পড়েন বাঁচার বুদ্ধি আছে, কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ পাওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে, অথচ 2 ঘন্টা লাইভ করে কান্নাকাটি করলেন, পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো? শুধু কান্না করে বললো স্বামী আমাকে ধরে পিটাই মারে, ঝগড়া হয়। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, মারামারি হয় না, এমন কোন বাপের বেটা হাত তুলে বলতে পারবে? কে আমরা যে হুজুর আমাদেরও তো হয়। কথা কন না কে? স্বামী স্ত্রী সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি, সুখ দুঃখ কষ্ট সবই থাকবে। আরে ভাই আমরা তো দূরের কথা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার স্ত্রী আম্মা জান মায়েশা সিদ্দিকার তারও মনোমালিন্য হতো, হযরত ওমর ফারুক যে মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে। আপনি সেটা মিডিয়াতে যে প্রচার করে দিলেন, তার মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে ছিন্ন করে আর এক জায়গায় যাওয়া। আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী উভয়ের পোশাক স্বরূপ। পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয়, পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে, স্বামী স্ত্রীর ঘটনা জানে, স্বামী স্ত্রীরটা গোপন রাখবে, স্ত্রী স্বামীর গোপন বিষয় গোপন রাখবে। এটাই হলো এই আয়াতের দাবি। আপনি কি ভাবছেন মিডিয়াতে প্রচার করে দেশের লোক এসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে? স্বামী স্ত্রী নিজেরা যদি স্বামী এবং স্ত্রী বানায় সেজন মিস্ত্রি, এ বড় কঠিন কারিগর। নিজেরা যতক্ষণ ঠিক না হবে বিচারপতি এসেও কোনো কাজ হবে না। এই জন্য ঝগড়া বিবাদ যাই হোক এটা নিজেরা গোপন রাখেন। এখন প্রকাশ করে দিলেন, সংসারটা বিচ্ছেদ হয়ে গেল, এটা কি ভালো হলো? যদিও হালাল, হাদিস আছে 3টে হালাল কাজ, কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। কয়টা হালাল কাজ? হালাল করা যাবে কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। 1 নম্বর হলো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ, তালাক হওয়া। আর 2 নম্বর হলো ভিক্ষা করে খাওয়া, যদিও হালাল আল্লাহর কাছে অপছন্দ। আর 3 নম্বর হলো ঋণ করা, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা। এগুলো কাজ কার কাছে অপছন্দ? সুতরাং আসুন স্বামী স্ত্রীর সম্পর্কে গাঢ় করি, নিজেরা মীমাংসা করি, শান্তি কায়েম করি। আলেমদের ভুল বুঝবেন না, প্রমাণ ছাড়া কোন আলেমকে জেনাকারী বলার কোন সুযোগ। শয়তানের প্ররোচনায় সবাই পড়ে। হুজুর মানে যে ফেরেশতা তা না, হুজুররাও অন্যায় অপকর্ম করে। তবে প্রমাণ করার আগে, তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে? আলোচনা কি তাহলে আর মিনিট 10 টাইম দেওয়া যাবে? তাহলে বলেন রাসূলের চাচা আবু তালিব কোথায় যাবে? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীদের চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, আলোচনাটা আপনাদের মধ্যে অবশ্যই করব। তবে এখন আবার চলে যেতে চাই মহিলাদের আলোচনার দিকে। চিৎকার করে বলেন তো, মহিলাদের কয়টা আমল করতে হবে?
কিন্তু ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? মনে আছে না নাই? এ মুরবি মুরবি মুরবি, কি খবর বা? না না না, বেশি পেশাব করা কিন্তু লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে, বাড়ির বউ থাকলে আরো বিপদ। শোনেন, জীবনে কতদিন সিনেমার হলে গেছেন? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সিনেমা হল নাম কি? মনিহার হলত সিনেমা দেখতে যে 3 ঘন্টা সিনেমা দেখেছে এমনও যুবক পেশাব লাগলে ওঠে না, সিপি মারে বসে থাকে। কথা কর না গা? তাহলে কোরআনের মহব্বতে 10টা মিনিট থাকা যাবে না? ওটা উঠির কোনো সুযোগ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ফাতেমা ডাকতে বলে, বাবা আপনার কাছে জানতে চাই এই 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? রসুল ডাকতে বলে, ফাতেমা রে তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো রে মা। এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। 1 নম্বর হলো নামাজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, যোহরের সময় যোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ, রমজান মাসের বাইরে রোজা রাখা ফরজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? জোরে বলেন কোথায় থাকবে? স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো স্বামী বিয়ে করার পরে ওই বউকে রেখে যদি মালয়েশিয়া সৌদি আরবে যায়, ওই বউ কি স্বামীকে খেদমত করতে পারবে? আরো জোরে বলেন পারবে? দেখবেন কত স্বামীগুলো সুন্দরী মেয়েদেরকে বিয়ে করার পরে ওই বউকে ঘরের মধ্যে রেখে বিদেশে চলে গেছে, 10 বছরে বাড়ির মধ্যে ফেরে না। বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে, প্রত্যেকটা মাসে মাসে বউকে টাকা পাঠায় দেয়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে দেখে ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। কথা কন, কথা কন। এমন ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না? তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী যখন কাছাকাছি থাকে না তখন ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবী ডাক দিয়ে বললেন, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাকতে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? কে রে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এমন সাউন্ড দেবেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায়। এ সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে, জোর হলো না? ওই পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের মা বোনেরা কি পর্দা করে? জোরে বলেন পর্দা করে? আরে অধিকাংশ মহিলা পর্দা করে না তার স্বামীর কারণে। জোরে বলেন কার কারণে? আজকে বাংলাদেশে দেখলাম দুঃখজনক ঘটনা, একটা স্বামী এবং স্ত্রী মিলে, 2 জনে মিলে মিলামিশা করে অশ্লীল ভিডিও বানায়া, পর্ন ভিডিও তৈরি করে ওয়েবসাইটে পুরো পৃথিবী ছড়িয়ে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আশ্চর্যজনক বিষয়, বাংলাদেশের ছেলে এবং মেয়ে, মেয়ের বাড়ি মানিকগঞ্জ, ছেলের বাড়ি চট্টগ্রাম, 2 জনে মিলে পর্ন ভিডিও তৈরি করে, অশ্লীল ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আবার তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই কাজ করার জন্য আমরাই বাংলাদেশে 1 নম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন কত বড় স্পর্ধা। 90% মুসলমানের দেশে অশ্লীল মিলামিশার ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তারা নাকি র্যাঙ্কিং এ 8 নম্বর হয়েছে পুরো পৃথিবীর ভেতরে। তারা মেলামেশা করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিল। আজকে মিডিয়াগুলো তোলপাড়, টেলিভিশনগুলো খবর প্রচার করতেছে। যারা এই বিষয় জানতো না, ওদেরকে চিনতো না, তাদেরকেও চিনে দিচ্ছে। কতক্ষণ না কা? কিন্তু আমরা বাংলাদেশ প্রশাসনকে বলি, খবর যেহেতু প্রচার হয়ে গেছে,
এদের জেলেবন্দি করে 3 মাস পরে যদি ছেড়ে দেন এর আরো খারাপ হবে। সুতরাং কোরআনের বিধান হলো প্রকাশ্য দেবালোকে যারা জিনা করে ভিডিও করে মানুষের মধ্যে ছেড়ে দিয়ে হাজারো যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে, এদের প্রকাশ্য দেবালোকে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। এই কোরআনের বিচার যদি বাংলাদেশে থাকতো কেউ জিনা ব্যভিচার করার সাহস পেত, কিন্তু কোরআনের বিচার কি আছে? এ ধরে বলেন আছে? আজকে ওদেরকে ধরেছে পতিতালয়ে, সেখান থেকে ধরে নিয়ে যায়, 1 মাস পরে জেল থেকে বের করে দেয়, ওরা যায় আরো 100 ডিগ্রি ফোর্সে চালায়। কথা বল না কে? তাহলে এদের যে 2 জন গ্রেফতার করলেন শাস্তি কি? আল্লাহর কোরআন বলেছে ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ জিনা ব্যভিচার করে, অশ্লীলতা ছড়িয়ে দেয়, এদেরকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আল্লাহর কোরআন বলেছে। কোরআনের বিচার যেখানে থাকে না শান্তি থাকে না। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে। হুকুম কার? আজকে বাংলাদেশের 2 চোরকে ধরে, এই যশোর জেলার 1 চোরকে ধরে যদি যশোর শহরে চাষারাতে প্রকাশ্য দেবালোকে হাত কাটা হতো আর সব টেলিভিশনে যদি প্রচার করা হতো, 1 চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তওবা করে ফেরেশতা হতে বাধ্য হতো। কথা কন না কেন?